তিতাস নদী। তিতাস নদীর তীরেই অবস্থিত ডক্টর আসিফ নজরুল স্যারের পৈতৃক বাড়ি। দেখুন, আজকে ভিডিও করতে এসে প্রচুর দর্শকের সমাগম হয়েছে এখানে। ডক্টর আসিফ নজরুল স্যার আপনার সম্পর্কে কি হয়? আমার আপন চাচতো ভাই। ভিউয়ার্স, আমি এই মুহূর্তে অবস্থান করছি আসিফ নজরুল স্যারের পৈতৃক বাড়িতে। তিনি মূলত লেখক, ঔপন্যাসিক, রাজনীতি বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ ও কলমিস্ট। তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন আইন উপদেষ্টা। এখন আমি তার বাড়িতে অবস্থান করছি। আমি তার বাড়ির ভিতরে ঢুকবো আর আপনাদেরকে বাড়িটি দেখাবো। আঙ্কেল, আসিফ নজরুল স্যার আপনার সম্পর্কে কি হয়? ও আচ্ছা, আপনার ভাই হয়। চলুন বাড়ির ভিতরে আমরা যাব এখন। এলাকায় অনেক জায়গায় দেখলাম আসিফ নজরুল স্যারের পোস্টার। সম্পর্কে তো আপনার ভাই হয়, তাই না? আপনার ভাই, আপনার ভাই একজন সম্মানিত ব্যক্তি। তিনি রাজনীতিতে আসার আগে একজন লেখক ছিলেন, সাহিত্যিক এবং গবেষক, রাজনীতি বিশ্লেষক। এখন বর্তমান অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা। তিনি অনেক সম্মানে ভূষিত হয়েছেন। এটা কি আপনি জানেন? জানি। আচ্ছা, যদি কোথাও যান, পরিচয় দেন যে আমি আসিফ নজরুলের ভাই, কেমন মূল্যায়ন পান? ভাই আমার ভাইকে আবার মিশে অনেক সম্মান করতে গেছে। আমার সামনে দেখতে পাচ্ছেন তিতাস নদী, আর তিতাস নদীর পাড়েই হচ্ছে আসিফ নজরুল স্যারের পৈতৃক বাড়ি। আর আমার সম্মুখে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন আসিফ নজরুল স্যারের চাচাতো বোন। তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো। আচ্ছা, ডক্টর আসিফ নজরুল স্যার আপনার সম্পর্কে কি আমার হয়? আপন চাচতো ভাই। চাচাতো ভাই যেহেতু, তাহলে অনেক কাছ থেকে আপনি দেখেছেন। তার সম্পর্কে দুই একটি কথাবার্তা বলুন। খুবই ভালো, পড়াশোনায় ভালো ছিল আমার ভাই, খুব ভালো। কিন্তু আমরা তো দেখিনি ওনারে, উনি তো ঢাকা লেখাপড়া করতো। কিন্তু এই কিছুদিন 5-6 বছর আগে একবার আইসা গেছিল আমার ভাইয়া, আমরা সেই সময় ঢাকা ছিলাম। 5-6 বছর আগে আইসা গেছিল। আমরা স্কুল ভাঙ্গার সময় আমার ভাই ওই অফিসে নিয়ে গেছিল। আমরা মনে করেন ওই সময় ঢাকা ছিলাম, ভাইয়ার আর আমরা দেখতে পারি নাই। তারপরে আম্মাগো কাছে শুনছি, বাবিরার কাছে শুনছি ভাইয়া নাকি আসছিল। আমরা তো ওই সময় ঢাকা ছিলাম। হ্যাঁ, ঢাকাতে চাকরি করছিলাম, আমরা দেখি নাই ভাইয়ারে কোনো সময়। কিন্তু আমার ভাই খুব নামি দামি হয়েছে, আমার কাছে খুব ভালো লাগতেছে। লোকের কাছে আমাকে আশেপাশে লোকেরা অনেক প্রশংসা করতেছে, খুব ভালো লাগতেছে। কিন্তু ভাইয়ারে বলতেছে আসনের লেগে আশেপাশের লোকেরা। আচ্ছা, বয়সে আপনি বড় না স্যার বড়? না, আমার ভাইয়া খুবই বড় আমগো বয়সে। আমার বাবা আমার 3 নাম্বার 4 নাম্বার, আমার চাচা 3 নাম্বার ছিল, আর আমার বাবা ছিল 4 নাম্বার। আপনাদের অনেক সম্মান বেড়ে গেছে, আপনাদের অনেক নাম হয়েছে, এলাকায় গেলে অনেক সুনাম পাবেন। হ্যাঁ হ্যাঁ, খুবই। নিঃসন্দেহ এখন বর্তমান সময়ে আপনার ভাই একজন সম্মানিত ব্যক্তি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা। সরকারের আইন আচ্ছা, এই খবর যখন পান খুবই খুশি লাগে। আপনাদের গ্রামেও তো দেখলাম খুশির অনেক আমেজ, অনেক জায়গায় পোস্টারিং। তারা খুবই খুশি, তারা খুবই আনন্দ যাতে আমার ভাই একটা নামি দামি হয়েছে, উনি একটা আইনমন্ত্রী হয়েছে। আমগো গ্রামবাসীরও খুব খুশি হয়েছে, আমগো গ্রামবাসীরও খুব উন্নতি হয়েছে। যে একবার আসে আইসা সবার সাথে দেখা করে যায়, সবার সাথে কথা মতো বলে, সবাই খুশি। এনারা আসার জন্য সবাই আন্দোলন করতেছে আর কি, যাতে আসুক আমার ভাই একবার গ্রামে আইসে আবার একটু দেখে যাক। আচ্ছা, আসিফ নজরুল স্যারের ওয়াইফকে দেখেছেন? আমি দেখিনি, বাবিরে দেখিনি। আচ্ছা, উনি আসছেন, আপনি ছিলেন কোথায়? না, আমি ছিলাম না, আমি ঢাকা ছিলাম যে সময় আসছিল, আমি ঢাকা ছিলাম। উনি তো বিখ্যাত একজন ব্যক্তির মেয়ে, হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের শুনছি শুনছি আমার ভাবি অনেক নাকি বিখ্যাত একজন মিয়া, সে কিন্তু উনি শিল্পী ছিল। হ্যাঁ হ্যাঁ কিংবদন্তি হ্যাঁ, নাট্যকার লেখক ছিল। হুমায়ুন আহমেদের হ্যাঁ হ্যাঁ, মেয়ে ছিল। অভিনেত্রী। হ্যাঁ, শুনছি এটি, কিন্তু আমরা চোখে তো দেই না, শুনছি যা তাই আপনাদের সাথে বলতে পারবো। ভালোই হয়েছে। আসিফ নজরুল স্যারের শ্বশুরবাড়ি কেন্দুয়া, নেত্রকোনায়। হ্যাঁ, নেত্রকোনাতে। হ্যাঁ, এই যে আপনার ভাই এত বর্তমানে এত সম্মানিত একজন ব্যক্তি, আপনারা গ্রামবাসী গ্রামে গেলে বা আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে গেলে কেমন মূল্যায়ন পান, অথবা কেমন ভালো লাগে আপনাদের কাছে, যদি একটু বলতেন। অনেক খুব খুশি হয়, খুব আনন্দ পাই। মানে আশেপাশের লোক তো সবই আমার আত্মীয় স্বজন, যাতে এরা বলে যে আমার ভাই অনেক নামি দামি হয়েছে, আমার ভাই আমার একজন লেখাপড়ায় অনেক উন্নতি হয়েছে।
আমার ভাই আসলে আমরা অনেক খুশি লাগে, অনেক আনন্দ লাগে। এ, ব্যাপার হচ্ছে কি উনি অনেক ব্যস্ত মানুষ। হ্যাঁ হ্যাঁ, আসার অনানের সুযোগ নাই। স্যার তো আগে যতটুকু ব্যস্ততা ছিল তার চেয়ে বর্তমান সময়ে অনেক বেশি ব্যস্ততা হয়ে গেছে, যার ফলে হয়তো উনি আসতে পারতেছেন না। ব্যস্ততা ছিল আর এখনো আরো বেড়ে গেছে। না না ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এই ব্যস্ততা সময়ের মাঝেও আমার অনুরোধে একটু সময় দিয়েছেন। আমার পক্ষ থেকে, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সবসময় দোয়া রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনারাও ভালো থাকেন। আচ্ছা, আপনার চাচাতো ভাইয়ের জন্য দেশবাসীর কাছে কি চাওয়ার আছে? দেশবাসীর নিকট আমার চাস্তবার লেগে কি চাওয়ার আছে, চাওয়ার আছে, দোয়ার চাওয়ার আছে, যাতে আমার ভাই ভালো থাকে, সবাই ওনার জন্য দোয়া করে, যাতে আমার ভাই সুস্থ থাকে। আর গ্রামবাসীর লোক বল এতটুকু চাওয়া পাওয়া। দেশবাসীর জন্য যাতে কাজ করতে কাজ করতে পারে, দেশের লেগে যাতে ভালো কাজ করতে পারে, ভালো পরিবেশে থাকতে পারে, উনি যাতে আরো উন্নতি হতে পারে। অনেক সুন্দর কথা বলেছেন। দেশবাসীর কাছে তার একটাই চাওয়া, তাদের জন্য দোয়া করবেন। দেশবাসীর জন্য যাতে কিছু কাজ করতে পারে, তাকে যেন নেক হায়াত দান করে আল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা জেলার হোমনা উপজেলার মিঠাইবাঙ্গা গ্রামে। আর আমার সম্মুখে একটি বাড়ি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আসিফ নজরুল স্যারের বাড়ি। আর বাড়ির তীরেই অবস্থিত হচ্ছে তিতাস নদী। তিতাস নদীর তীরেই অবস্থিত ডক্টর আসিফ নজরুল স্যারের পৈতৃক বাড়িটি। সেই বাড়িটি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। দেখুন, আজকে ভিডিও করতে এসে প্রচুর দর্শকের সমাগম হয়েছে এখানে। আর এই পুরো বাড়ির ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ। দেখা